বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই জীবনে প্রাণ খুলে বাঁচতে, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে, কিন্তু কোনোটাই কিন্তু করতে পারি না। কিন্তু এবার অর্থাৎ 22শে জুন থেকে আপনারা প্রাণ খুলে বাঁচতে চলেছেন, কারণ রবি তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ, 22শে জুন রবি আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, যার শুভ প্রভাব এই 6টি রাশির জীবনে আসতে চলেছে। স্পেশাল 6টি রাশির নাম আমি বলবো, গুনে গুনে 6টা রাশির নাম, যে রাশিগুলির জীবনে কিন্তু প্রচুর অংশে লাভবান, প্রচুর অংশে বেনিফিট আসতে চলেছে এবং আপনারা প্রাণ খুলে বাঁচতে চলেছেন। হ্যাঁ, তবে তার আগে একটি কথা বলি, রবি গ্রহ আমাদের ব্যক্তিগত জন্মছকে শুভ থাকার কিন্তু প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তবে প্রত্যেকের তো শুভ থাকে না। যাদের শুভ নেই তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন, কারণ রবির একটা ভূমিকা কিন্তু রয়েছে। যেভাবে সূর্য আমাদের এই পৃথিবীকে আলো প্রদান করে থাকে, ঠিক তেমনই রবি গ্রহ আপনার ব্যক্তিগত বার্থ চার্টে আলো প্রদান করে থাকে। হ্যাঁ, অর্থাৎ রবি যদি অস্তমিত থাকে, রবি যদি নিচস্থ থাকে, তাহলে কিন্তু আপনার বার্থ চার্টে যত গ্রহই শুভ থাকুক না কেন, রবির নেগেটিভ এফেক্টের জন্য আপনার কিন্তু জেল বা জরিমানা পর্যন্ত হতে পারে, আপনার মান সম্মান হানি হতে পারে, আপনি বড় কিছু করতে পারবেন না। ডায়েরিতে নোট করে নিন, হতে হতে আটকাবে, হতে হতে আটকাবেই, একদম কনফার্মড। কারণ কি বলুন তো, এই রবি গ্রহ আমাদের মান সম্মান দেখায়, রবি গ্রহ পিতার সুখ দেখায়, পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ দেখায়। বড় যদি আপনি হতে চান তাহলে অবশ্যই রবি গ্রহকে জন্মছকে শুভ থাকতে হবে। যাদের রবি নিচস্থ রয়েছে তারা কিন্তু যতই যাই করুক না কেন সফলতার মুখ কিন্তু দেখতে পায় না, অর্থাৎ মান সম্মান নষ্ট হয়, 1 নম্বর। দ্বিতীয়, আপনার পিতার সাথে সম্পর্কের অবনতি থাকবে, বা পিতার সাথে কথা বলা বলি থাকবে না, এরকম ঘটনা ঘটবে এবং পৈতৃক সূত্র থেকে বঞ্চিত হবেন। নো ডাউট, ডায়েরিতে নোট করে নিন, এই জিনিসগুলো কিন্তু ঘটতে বাধ্য। তাই আমি বারবার বলি যে সমস্যা রয়েছে, সমাধানও রয়েছে। আর অ্যাস্ট্রোলজি কোনো জাদুবিদ্যা নয়, অ্যাস্ট্রোলজি একটা বিজ্ঞান, যার মাধ্যমে মানুষের জীবনকে কিন্তু বদলানো সম্ভব। হ্যাঁ, তবে আপনি যদি বলেন যে আপনি 10,000 টাকা ইনকাম করছেন মাসে, আপনাকে 1 কোটি টাকা করে দিতে হবে, সেটা পারবো না। আমি হাত তুলে দিচ্ছি আগে, 10,000 টাকা মাসে ইনকাম করছেন, আপনাকে 1 কোটি টাকা করে দিতে হবে, আমি পারবো না। হ্যাঁ, আমি 1 লাখ টাকা করতে পারবো। 10,000 ইনকাম করছেন, আমি 1 লাখের ব্যবস্থা করে দেবো, কিন্তু 1 কোটি পারবো না। সেটা পারবো না। আরেকটি কথা বলি, এই যে রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে মিথুন রাশিতে, তাই সর্বপ্রথম মিথুন রাশির জাতক ও জাতিকারাই বেশি বেনিফিট পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের প্রথমত মান সম্মান বৃদ্ধি ঘটবে, ভাগ্যের সাপোর্ট পাবেন, যে কোনো কাজ যেটা হতে চাইছে না সেই কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দূরযাত্রা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে শুভ, এবং যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভই আমি দেখতে পাচ্ছি। তবে কন্ডিশন তো একটাই রয়েছে, বারবার বলি, আপনার ব্যক্তিগত জন্মছকে রবি গ্রহকে শুভ থাকতে হবে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি রবির নক্ষত্র পরিবর্তনে প্রাণ খুলে বাঁচতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে রবির নক্ষত্র পরিবর্তনে আপনারাও কিন্তু প্রাণ খুলে বাঁচতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে, পাওনা টাকা কিন্তু পেতে চলেছেন, এবং এই সময় আপনার দৈনন্দিন রোজগারও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, ব্যাংক ব্যালেন্সের জায়গাটা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে, এবং সবচেয়ে বড় কথা আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। হ্যাঁ, ডেফিনেটলি এই জিনিসটা কিন্তু আপনাদের হতে চলেছে। তবে কন্ডিশন তো একটাই রয়েছে, সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছকে রবি গ্রহকে শুভ থাকতে হবে। যাদের রবি শুভ নেই তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং রবিকে পাওয়ার অফ করে নিতে পারেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি রবির নক্ষত্র পরিবর্তনে প্রাণ খুলে বাঁচতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও রবির নক্ষত্র পরিবর্তনে আপনারাও
প্রাণ খুলে বাঁচতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। এই সময় দূরযাত্রা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। এবং যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। তবে কন্ডিশন একটাই রয়েছে, আপনার ব্যক্তিগত জন্মছকে রবি গ্রহকে শুভ থাকতে হবে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি রবি নক্ষত্র পরিবর্তনের ফলে প্রাণ খুলে বাঁচতে চলেছে, সেটি সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে রবির নক্ষত্র পরিবর্তনে আপনারা কিন্তু প্রাণ খুলে বাঁচতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে চলেছে। এবং এই সময় আপনাদের অজানা সূত্র থেকে অর্থ আসতে চলেছে এবং এই সময় আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ। এবং এই সময় আপনারা পিতার কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন। তবে কন্ডিশন একটাই রয়েছে, আপনার ব্যক্তিগত জন্মছকে রবি গ্রহকে শুভ থাকতে হবে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি রবির নক্ষত্র পরিবর্তনে প্রাণ খুলে বাঁচতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে রবির নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু নতুন আলো এনে দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে। ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অর্থনৈতিক জায়গাটা ডেভেলপমেন্ট করতে চলেছেন এবং যাদের লোন রয়েছে প্রচুর, সেই লোন কিন্তু অনেকটাই মিটতে চলেছে, এটা নো ডাউট বলা যেতে পারে। এর পরবর্তী শেষ 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি রবির নক্ষত্র পরিবর্তনে প্রাণ খুলে বাঁচতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে রবির নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনেও কিন্তু অভূতপূর্ব পরিবর্তন এনে দিতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু প্রাণ খুলে বাঁচতে চলেছেন। ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে। তবে সুযোগকে কিন্তু আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে, তাহলেই ব্যাস। তবে কন্ডিশন একটাই রয়েছে, আপনার ব্যক্তিগত জন্মছকে রবি গ্রহকে স্ট্রং বা শুভ থাকতে হবে। যাদের রবি শুভ নেই তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং নিজের বার্থ চার্টকে একবার হলেও অ্যানালিসিস করে নিতে পারেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।